ও শান্তি। 15/1/2025। প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি স্বচ্ছ বানাতে। যখন স্বচ্ছ হবে তখন তোমরা দেবতা হতে পারবে। বাবা বলছেন, বাবা এসেছেন পরমধাম থেকে, পরমধাম নিবাসী মহাজ্যোতি শিব বাবা, নিরাকার যিনি, তিনি এসেছেন। কেন এসেছেন? বাচ্চারা তোমাদের বুদ্ধি স্বচ্ছ বানাতে, বুদ্ধির দিব্য তৈরি করতে। যখন স্বচ্ছ হবে তখন তোমরা দেবতা হতে পারবে, স্বচ্ছ বুদ্ধি দেবতা হতে পারবে। আচ্ছা, আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, এই ড্রামার পূর্ব নির্ধারিত প্ল্যান কি, যার থেকে বাবারও ছাড় নেই? উত্তরে বাবা বলছেন, প্রতি কল্পে বাবাকে নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে। প্রতি কল্পে বাবাকে নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে। প্রতি দুঃখী বাচ্চাদের সুখী করতেই হবে। ড্রামায় এই প্ল্যান নির্ধারিত আছে। এই বন্ধন থেকে বাবারও মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রশ্ন আরেকটা বাবা করেছেন, ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কী? ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কী? উত্তরে বাবা বলছেন, তিনি খুবই নিরহংকারী হয়ে প্রতি দুনিয়া, প্রতি দেহে আসেন। তিনি খুবই নিরহংকারী হয়ে প্রতি দুনিয়া, প্রতি দেহে আসেন। বাবা এই সময়ে তোমাদের স্বর্গের মালিক করেন। তোমরা পরে দাপর যুগে তার জন্য সোনার মন্দির তৈরি করো। বাবা এই সময় আমাদের স্বর্গের মালিক করেন, তাই দাপরে তার জন্য আমরা কি করি? সোনার মন্দির তৈরি করি। তো গীত আজকের মুরলি থেকে, এই পাপের দুনিয়া থেকে বহু দূরে নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গীত শুনল। যে দুটি দুনিয়া আছে, এক পাপের দুনিয়া আর এক পুণ্যের দুনিয়া, দুঃখের দুনিয়া, সুখের দুনিয়া। সুখ অবশ্যই নতুন দুনিয়া, নতুন বাড়িতে সম্ভব, পুরনো বাড়িতে দুঃখই থাকে। তাহলে বাবা জোড়া, কিসের জোড়া বলেছে? পাপের দুনিয়া, পুণ্যের দুনিয়া, সুখের দুনিয়া, দুঃখের দুনিয়া, আর নতুন দুনিয়া, পুরনো দুনিয়া। তাই নতুন দুনিয়ায় নতুন বাড়ি সম্ভব, নতুন দুনিয়া নতুন বাড়িতে সম্ভব, আর পুরনো বাড়িতে কি দুঃখই থাকে, তাই পুরনো বাড়ি নষ্ট করা হয়, পরে নতুন বাড়িতে সুখে বাস করা হয়। এখন বাচ্চারা জানে ভগবানকে কোনো মানুষ মাত্রই জানে নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মাকে তার যথার্থ রূপে কেউ স্মরণ করে না, তাকে যথার্থ রূপ সহকারে কেউ জানে না। মনুষ্য মাত্রই জানে না ভগবানকে। রাবণ রাজ্যে থাকার জন্য একেবারেই পাথর বুদ্ধি, তমপ্রধান হয়ে গেছে। বাবা এসে বোঝান, আমায় ভগবান তো বলে, কিন্তু কেউ জানে না। ভগবানকে না জানলে কোনো কাজের নয়। দুঃখে হে প্রভু, হে ঈশ্বর বলে প্রার্থনা করে, কিন্তু বড়ই ওয়ান্ডার যে একজন মানুষও অসীম জগতের রচয়িতা পিতাকে জানে না। তারা বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী, কচ্ছপে মৎস্যে পরমাত্মার বাস, এইরূপ বলে পরমাত্মার নিন্দা করে সর্বব্যাপী বলে। বাবাকে কত অপমান করে। এই ভগবান উবাচ যখন ভারতে আমারও দেবী দেবতাদের অপমান গ্লানি করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, অর্থাৎ সত্যযুগ থেকে সিঁড়ি বেয়ে নেমে আস্তে আস্তে 84টা সিঁড়ি পার করেছি, তাই না? তো এখন 84টা সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ লাস্ট জন্ম, কলিযুগে শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে আছি। তমপ্রধান হয়ে গেছে যেখানে দুনিয়া, তখন ভগবান আসে, তখন আমি আসি, বাবা বলছে। ড্রামা অনুযায়ী বাচ্চারা বলে এই পার্ট প্লে করতে, তবুও আসতেই হয়। বাবা বলেন, এইরকম ড্রামা তৈরি হয়েছে, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ। ড্রামার এই বাঁধন থেকে আমারও মুক্তি হয় না। আমাকেও পতিতকে পবিত্র করতে আসতেই হয়, তা না হলে নতুন দুনিয়া স্থাপন কে করবে?
বাচ্চাদের রাবণ রাজ্যে দুঃখ থেকে মুক্ত করে নতুন দুনিয়ায় কে নিয়ে যাবে? যদিও এই দুনিয়ায় অনেক ধনী মানুষ আছে, তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি, ধন মহল বিমান সবই আছে, কিন্তু হঠাৎ কেউ রোগী হয়ে যায়, বসে বসে মারা যায়, দুঃখ কষ্ট হয়। তাদের এই কথা জানা নেই যে সত্যযুগে কখনো অকালে মৃত্যু হয় না, দুঃখের কোনো কথা নেই, সেখানে আয়ুও বেশি থাকে। এখানে তো হঠাৎ মৃত্যু হয়। সত্যযুগে এমন কথা হয় না, সেখানে কি হয় এই কথাও কেউ জানে না। তাই বাবা বলেন, কত তুচ্ছ বুদ্ধি হয়েছে, আমি এসে এদের স্বচ্ছ বুদ্ধি পরিণত করি, আমি এসে এদের স্বচ্ছ বুদ্ধিতে পরিণত করি। রাবণ পাথর বুদ্ধি তুচ্ছ বুদ্ধিতে বানিয়ে দেয়, ভগবান স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছেন, পরিণত করছেন। সব বাচ্চারা বলে সূর্যবংশী মহারাজা মহারানী হতে এসেছি, মুখ্য লক্ষ্যটি সামনে আছে, নর থেকে নারায়ণ হতে হবে। এ হলো সত্য নারায়ণের কাহিনী। তারপরে বাবা বলছেন, এ হলো সত্যনারায়ণের কাহিনী। তারপরে ভক্তিতে ব্রাহ্মণ ব্রতকথা পাঠ করে শোনাতে থাকে। সত্যি করে কেউ নর থেকে নারায়ণ হয় না, তোমরা তো যথাযথভাবে নর থেকে নারায়ণ হতে এসেছো। কেউ জিজ্ঞাসা করে, আপনাদের এই সংস্থায় উদ্দেশ্য কী? বাবা বলছেন, কেউ জিজ্ঞাসা করে, আপনাদের এই সংস্থার উদ্দেশ্য কী? বলো, নর থেকে নারায়ণ হওয়া, এই হলো আমাদের উদ্দেশ্য। কিন্তু এই স্থানটি কোনো সংস্থান নয়, এই হলো এক পরিবার, মাতা পিতা ও সন্তানরা বসে আছে। ভক্তি মার্গে তো গায়ন ছিল, তুমি মাতা পিতা, হে মাতা পিতা, যখন আপনি আসেন তখন আমরা আপনার কাছে গহন সুখের অধিকার প্রাপ্ত করি, আমরা বিশ্বের মালিক হই। এখন তোমরা বিশ্বের মালিক হও, তাই না? তাও স্বর্গের মালিক। এবারে এমন পিতাকে দেখে খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। বাবা কি বোঝাচ্ছেন? যে ভগবান এসে কি করেন, আমাদের স্বর্গের মালিক মানান। একদম। তাহলে এটা ভেবে আমাদের কি খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। যাকে অর্ধকল্প অর্থাৎ ভক্তি মার্গে স্মরণ করা হয়েছে, সে, হে ভগবান আসুন, আপনি এলে আমরা আপনার কাছে ঘন সুখ প্রাপ্ত করব। অসীম জগতের পিতা তো অসীমের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, তাও 21 জন্মের জন্য। বাবা বলেন, আমি তোমাদের দেবী সম্প্রদায়ের পরিণত করি, রাবণ তোমাদের আসুরি সম্প্রদায় করেছে। আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, সেখানে পবিত্রতার জন্য আয়ুও বেশি থাকে। এখানে হলো ভোগী, হঠাৎ মৃত্যু হয়। বাবা বলছেন, সেখানে পবিত্রতার জন্য আয়ুও বেশি থাকে, এখানে হলো ভোগী, হঠাৎ মৃত্যু হয়। সেখানে যোগের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে, আয়ুও থাকে 150 বছর। সত্যযুগে আয়ু 150 বছর। নিজ নির্দিষ্ট সময়ে একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তো বাবা বলছেন, একটি দেহ ছেড়ে অন্য দেহ প্রবেশ করেন। ভক্তরা ভগবানের খোঁজ করে, ভাবে শাস্ত্র পাঠ করে তীর্থ ইত্যাদি করা, এই সব ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। বাবা বলেন, এইগুলি পথ নয়, পথ তো আমি বলে দেব। তোমরা তো বলতে, হে অন্ধের লাঠি, প্রভু আসুন, আমাদের শান্তিধাম সুখধাম নিয়ে চলো, অর্থাৎ বাবা সুখধামে পথ বলে দাও। বাবা কখনো দুঃখ দেন না, সে তো বাবার নামে মিথ্যা অভিযোগ এনে দেয়। কেউ মারা গেলে ভগবানকে গালাগালি দেয়, হে ভগবান আমার সন্তানের এটা কি করলে, হে ভগবান তোমার চোখ নেই, তুমি আমার সাথেই বারবার এরকম করো। তো তাকে কি করা হচ্ছে? গালাগালি দেওয়া হচ্ছে না? তো বাবা বলেন, আমি তো কারণ মৃত্যুর কারণ নই বা দুঃখ কষ্ট দিই না। এই হলো প্রত্যেকের নিজস্ব পার্ট। ভগবান বলছে, আমি কারোর দুঃখ কারণ নই, আমি কারণ মৃত্যুরও কারণ নই, আমি কাউকে দুঃখ কষ্ট দিই না, আমি শুধু সুখ প্রদানকারী, সদা কল্যাণকারী শিব। তো আমরা তার উপরে আরোপ দিয়ে, ধর্ম গ্লানির আরোপ দিয়ে তাকে কত গালাগালি করি আর নিজের বিকর্ম খাতা ভারী করি। সেই ভগবান নিজে বলছে, আমি কাউকে দুঃখ কষ্ট দিই না, মৃত্যুর কারণও হই না। এ হলো প্রত্যেকের নিজস্ব পাঠ। আমি যে রাজ্য স্থাপন করি, সেখানে
অকালে মৃত্যু, দুঃখ ইত্যাদি কখনো হয় না। আমি তোমাদের সুখধামে নিয়ে যাই। বাচ্চাদের শিহরণ অনুভব হওয়া উচিত। ওহো, বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন। মানুষ তো এই কথা জানে না যে সঙ্গম যুগকে পুরুষোত্তম বলা হয়। ভক্তি মার্গে ভক্তগণ বসে পুরুষোত্তম মাস ইত্যাদি বানিয়েছে। বাস্তবে হলো পুরুষোত্তম যুগ, যখন বাবা এসে উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত করেন। এখন তোমরা পুরুষোত্তম হচ্ছ। সবচেয়ে উঁচু থেকে উঁচু পুরুষোত্তম স্বরূপ হলেন লক্ষ্মীনারায়ণ। মানুষ তো কিছুই বোঝে না। বাবা বলছেন মানুষ তো কিছুই বোঝে না। উত্তরণ কলায় একবার বাবা নিয়ে যেতে পারেন। সিঁড়ির চিত্র দ্বারা কাউকে বোঝানো খুব সহজ। বাবা বলেন এখন খেলাটি পূর্ণ হয়েছে, ঘরে ফিরে চলো। তো 84 জন্ম ধরে আমরা এই খেলা করেছি সত্যযুগ থেকে। তো খেলতে খেলতে এখন বাবা বলছে খেলা পূর্ণ হয়েছে, এখন পরমধামরূপী ঘরে ফিরে চলো। এখন এই পুরনো ছিচি বস্ত্র আবার ত্যাগ করো। পুরনো ছিচি বস্ত্র, শরীররূপী বস্ত্র নোংরা হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে, আত্মাও তমপ্রধান হয়ে গেছে, তাই এখন এটাকে ত্যাগ করো। যেমন কোনো বাচ্চা, লৌকিক বাচ্চা খেলাধুলা করে, আর উপরে তার ফ্ল্যাটে থাকে, মানে 4 থেকে 5 তলার উপরে তার ফ্ল্যাট অর্থাৎ বাড়ি থাকে। আর সারাদিন সে খেলাধুলা করার পরে যখন তার পোশাক নোংরা হয়ে যায়, খেলাতে চিটিং করা শুরু করে, তখন সে কী করে, ডাকে বাবা নিয়ে যাও। তো বাবা উপর থেকে আসে, তাকে নেয়, পরিষ্কার করায়, পোশাক ছাড়াই, তারপরে ওপরে নিয়ে যায়। নোংরা অবস্থায় তো নেবে না। ঠিক তেমনই পরমধামরূপী ঘরে, যেখানে বাবা স্বয়ং দেখে যে বাচ্চারা এখন ধর্মগ্লানি, কষ্ট দুঃখে আছে, তো সে এসে আমাদের প্রথম জ্ঞানের দ্বারা ধোয়ায়, পরিষ্কার করায়, তারপরে পরমধামরূপী ঘরে আমাদের নিয়ে যায়। তো প্রথম জ্ঞান কি করে পরিষ্কার করানো, আত্মা নিশ্চয় করো, তাহলেই ধোলাই হবে। তো বাবা বলছে ছিচি বস্ত্র ত্যাগ করো, অর্থাৎ আত্মা নিশ্চয় করো, শরীররূপী বস্ত্র ত্যাগ করো, তাহলেই তোমরা ওপরে পরমধামে যেতে পারবে। তোমরা প্রথমে নতুন দুনিয়ায় শতপ্রধান ছিলে সত্যযুগে, তারপরে 84 জন্ম ভোগ করে তমপ্রধান শূদ্র হয়েছ, এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা ভক্তির ফল দিতে এসেছেন। বাবা সত্যযুগে ফল দিয়েছিলেন। বাবা হলেন সুখদাতা, পতিত পাবন। বাবা জানেন তখন সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্রই নয়, বরং প্রকৃতিকেও শতপ্রধান করেন। এখন তো প্রকৃতিও হলো তমপ্রধান, আনাজপত্র পাওয়া যায় না। তারা ভাবে আমরা এই কাজ করছি, আগামী বছর অনেক ফলন হবে, কিন্তু কিছু হয় না। প্রাকৃতিক দুর্যোগ কি আটকানো সম্ভব? ফেমিন হবে, দুর্ভিক্ষ হবে, আর্থকোয়েক হবে, অসুখ বিসুখ হবে, রক্তের নদী বইবে। এই তো এই মহাভারতের যুদ্ধ। এখন বাবা বলেন তোমরা নিজের অবিনাশী উত্তরাধিকার নিয়ে যাও। বাচ্চারা, আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছি। মায়া রাবণ অভিশাপ দেয়, নরকের উত্তরাধিকার প্রদান করে, এও তো পূর্ব নির্ধারিত খেলা। বাবা বলেন ড্রামা অনুযায়ী আমিও শিবালয় স্থাপন করি। এই ভারত শিবালয় ছিল, এখন হচ্ছে বেশ্যালয়। বিষয় সাগরে হাবুডুবু দিতে হবে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের শিবালয়ে নিয়ে যান, তাই খুশি তো থাকা উচিত, তাই না? আমাদের অসীম জগতের ভগবান পড়াচ্ছেন। বাবা বলেন আমি তোমাদের বিশ্বের মালিক করি। ভারতবাসী নিজের ধর্মকে জানে না। আমাদের বংশ তো বিশাল, যার থেকে অনেক বংশ বিস্তার করে। আদি সনাতন কোনো ধর্ম, কোনো বংশ ছিল না, এই কথা বোঝে না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের বংশ, তারপরে দ্বিতীয় নম্বরে চন্দ্রবংশীদের বংশ, তারপরে ইসলাম ধর্মের বংশ। সম্পূর্ণ বৃক্ষের রহস্য অন্য কেউ বোঝাতে পারে না। এখন তো দেখো অনেক বংশ আছে, শাখা প্রশাখা কত আছে। এ হলো ভ্যারাইটি বৃক্ষের ধর্ম। এই সব কথা বাবা এসে বোধগম্য করান। এ হলো পড়াশুনো। এই পড়াশুনো তো বাবা বলছে এ হলো পড়াশুনো, এই পড়াশুনো তো রোজ পড়া উচিত। ভগবান উবাচ আমি তোমাদের রাজার রাজা করি। পতিত রাজা তো বিনাশী ধন দান করলেও হওয়া যায়। পতিত রাজা অর্থাৎ এই দুনিয়ার রাজা হতে গেলে বিনাশী ধন, অর্থাৎ যে ধন বিনাশ হয়ে যায় সেই ধন দান করলেও রাজা হয়, কিন্তু এই অবিনাশী জ্ঞান ধন দান করলে সে অবিনাশী দুনিয়ার রাজা হতে পারবে। পার্থক্য পতিত দুনিয়ার রাজা আর পবিত্র দুনিয়ার রাজার মধ্যে।
তো বাবা বলছেন, আমি তোমাদের এমন পবিত্র করি যে তোমরা 21 জন্মের জন্য বিশ্বে মালিক হও। সেখানে কখনো অকাল মৃত্যু হয় না, নিজের সময়ে শরীর ত্যাগ করে। বাচ্চারা, বাবা তোমাদের ড্রামার রহস্য বুঝিয়েছেন। বায়োস্কোপ, ড্রামা ইত্যাদি যা আছে সেসব বোঝানোও হয় সহজ। আজকাল ড্রামা ইত্যাদি তো অনেক তৈরি হয়, মানুষের শখ অনেক, ও অসীম জগৎ, ও সব হলো জাগতিক লোকের, আর এ হলো অসীম জগতের। এই সময় মায়ার আড়ম্বর অনেক। মানুষ ভাবে এখন তো স্বর্গ তৈরি হয়ে গেছে, এর আগে এত বড় বিল্ডিং ইত্যাদি ছিল নাকি? এখন তো কত অপোজিশন আছে। ভগবান স্বর্গ রচনা করেন তো মায়াও নিজের স্বর্গ প্রদর্শন করেন। এই সব হলো মায়ার আড়ম্বর, এর ফল হতেই হবে। বাবা বলছেন এর ফল পতন হতেই হবে। যারা কত জবরদস্ত, তোমাদের সেসব থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। বাবা হলেন দিনেরও বাবা হলেন দিনেরও নাথ। এই সময় ধনীদের জন্য স্বর্গ, গরিবদের নরক রয়েছে। অতএব এখন নরকবাসীদের স্বর্গবাসী করতে হবে। গরিব মানুষ অবিনাশী উত্তরাধিকার নেবে, ধনী মানুষ তো ভাবে আমরা স্বর্গে বসে আছি। স্বর্গ নরক তো সব এখানেই। এই সব কথাগুলি এখন তোমরা বুঝেছ। ভারত কাঙাল হয়েছে। ভারতই বিশাল ধনী ছিল, একটি মাত্র আদি সনাতন ধর্ম ছিল। এখনও কত পুরনো জিনিস বের করতে থাকে, বলে এত বছর পুরনো জিনিস, হার ইত্যাদি বের করে, বলে লক্ষ বছরের। এবারে লক্ষ বছরের হার কোথা থেকে বেরোতে পারে? সেসবের দামও অনেক রাখে। বাবা বোঝান, আমি এসে সবার সদ্গতি করি, ব্রহ্মার দেহে প্রবেশ করে আসি। এই ব্রহ্মা হলেন সাকারী, ইনি সূক্ষ্মাবতানবাসী ফরিস্তা হন। উনি হলেন অব্যক্ত, ইনি হলেন ব্যক্ত। বাবা বলেন আমি অনেক জন্মের শেষে জন্মে আসি। যিনি 1 নম্বর পবিত্র, তিনি নম্বর 1 পতিত হন। আমি এনার মধ্যে আসি, কারণ ব্রহ্মাকেই নম্বর 1 পবিত্র হতে হবে। ইনি নিজেকে বলেন না আমি ভগবান, ব্রহ্মা ভগবান নন, সে নিজেকে বলেন না আমি অমুক। বাবাও বোঝান আমি এই দেহে প্রবেশ করে ব্রহ্মার দ্বারা সবাইকে শতপ্রধান করি। এখন বাবা বাচ্চাদের বোঝান তোমরা অশরীরী এসেছিলে, অর্থাৎ পরমধাম থেকে আত্মা বিন্দু হয়ে এসেছিল, অশরীরী হয়ে এসেছিলে। তারপর 84 জন্ম নিয়ে পার্ট প্লে করেছো, এখন ফিরে যেতে হবে। নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ হবে। অন্য কোনো বাবা বলছেন অন্য কোনো কষ্ট নয়। যে পবিত্র হবে, নলেজ শুনবে, সেই বিশ্বের মালিক হবে। বিরাট এই স্কুল। যিনি পড়াচ্ছেন তিনি পতিত, তিনি নিরহংকারী হয়ে পতিত দুনিয়ায় পতিত দেহে আসেন। ভক্তি মার্গে তোমরা তাঁরই জন্য কত ভালো সোনার মন্দির তৈরি করো। এই সময় তোমাদের স্বর্গের মালিক করি, তাই পতিত দেহে এসে বসি। তারপর ভক্তি মার্গে তোমরা আমাকে সোমনাথ মন্দিরে বসাও, সোনা ও হীরের মন্দিরে বানাও, কারণ তোমরা জানো আমাদের স্বর্গের মালিক করেন, তাই তোমরা আপ্যায়ন করো। এই সব রহস্য বুঝিয়েছেন। ভক্তি প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়। আজকাল দেখো মানুষের পূজা হয়, গঙ্গা নদীর তীরে দেখো শিবহম বলে বসে যায়। মাতা পিতারা গিয়ে দুধ ইত্যাদি কী করে অর্পণ করে, অর্ঘ্য দেয়, পূজ্য করে ওই লিঙ্গকে। ব্রহ্মা বাবা নিজে এইসব করেছেন, নম্বর 1 পূজারী ছিলেন, তাই না? ওয়ান্ডার, তাই না? ব্রহ্মা বাবা কী করতেন? তার ঘরে বিষ্ণু মন্দির ছিল, সে নিজেই বিষ্ণু মন্দির পুজো করতেন। গীতা না পাঠ করে সে কখনো ঘর থেকে কোনো কার্য শুরু করতেন না, গীতা পড়ার সাথে কোনো কিছুর কম্প্রোমাইজ করতেন না। তো তিনিও বড় ভক্ত ছিলেন ব্রহ্মা বাবা, তাই বলছে তিনিও এইসব করেছেন। তাই নাম্বার 1 পূজারী ছিলেন। ওয়ান্ডার, তাই না? বাবা বলেন এই হলো ওয়ান্ডার দুনিয়া, কিভাবে স্বর্গে পরিণত হয় আর কিভাবে নরকে পরিণত হয়, সেসব রহস্য বাচ্চাদের বোঝাতে থাকে। এই জ্ঞান তো শাস্ত্রে নেই, ওইসব হলো ফিলোসফির শাস্ত্র। এ হলো স্পিরিচুয়াল নলেজ, যা আত্মাদের পিতা ব্যতীত অথবা তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ দিতে পারো না। আর তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ রুহানি নলেজ প্রাপ্ত করতে পারে না। যতক্ষণ ব্রাহ্মণ না হবে ততক্ষণ দেবতাও হতে পারবে না। বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। বাবা কি বলছেন? বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। ভগবান আমাদের পড়ান, শ্রীকৃষ্ণ নন।
তাহলে আমাদের খুশিতে থাকা উচিত। কেন? ভগবান আমাদের পড়ান, শ্রীকৃষ্ণ নন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক, মায়ার বিশাল আড়ম্বর, সেসব থেকে নিজের মুখ ফিরিয়ে নিতে হবে। সর্বদাই খুশিতে থাকো যে আমরা পুরুষোত্তম হচ্ছি, ভগবান আমাদের পড়াচ্ছেন। 2, বিশেষ রাজ্যভাগ্য নিতে শুধুমাত্র পবিত্র হতে হবে। বাবা যেমন নিরহংকারী হতে পতির দুনিয়া পতির দেহে আসেন, তেমনি বাবার মতো নিরহংকারী হয়ে সেবা করতে হবে। বরদান: একের সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত সম্পূর্ণ ফরিস্তা ভব। বাবা রোজ রোজ মুরলিতে অব্যক্ত ফরিস্তা, কখনো ফরিস্তা বরদান দিচ্ছে। তাহলে এখন আমাদের অন্তিম স্টেজ ইমার্জ করতে হবে, অব্যক্ত স্থিতি সব সময়। তার বাবা বলেছেন তাই একের সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ফরিস্তা ভব। যখন কোনো জিনিস রান্না করা হয় এবং যখন সেটা তৈরি করা হয়ে যায়, তখন সেটা পাত্র থেকে আলাদা হয়ে যায়। সেরকম তোমরাও যত সম্পন্ন স্টেজের সমীপে আসতে থাকবে, ততই সকলের থেকে দূরে যেতে থাকবে। যখন সব বন্ধনগুলি থেকে বৃত্তির দ্বারা দূরে চলে যাবে, অর্থাৎ কারোর সাথে বন্ধনে আবদ্ধ হবে না, তখন সম্পূর্ণ ফরিস্তা হতে পারবে। একের সাথে সকল সম্পর্ক স্থাপনা করো, এটাই হলো ঠিকানা। এর দ্বারাই অন্তিম ফরিস্তা জীবনের গন্তব্যকাল নিকটে অনুভব হবে। বুদ্ধির চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। স্লোগান: স্নেহ এমন এক চুম্বক যা নিন্দুকদেরও কাছে নিয়ে আসে। স্নেহ এমন এক চুম্বক যা নিন্দুকদেরও কাছে নিয়ে আসে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মনসা সেবার জন্য মন বুদ্ধি ব্যর্থ চিন্তা থেকে মুক্ত হতে হবে। মনমনোভবর মন্ত্রের সহজ স্বরূপ হওয়া চাই। যে শ্রেষ্ঠ আত্মাদের শ্রেষ্ঠ মনসা অর্থাৎ সংকল্প শক্তিশালী, শুভ ভাবনায় শুভ কামনাকারী, তারাই মনসার দ্বারা শক্তির দান দিতে পারবে। আচ্ছা, আজকের সমানও কী নেব? আমি সম্পূর্ণ ফরিস্তা, হাঁটতে চলতে ফিরতে আমার শরীর, লাইটের শরীর আলাদা, আমার দেহ আলাদা। তো এভাবে আমি সম্পূর্ণ ফরিস্তার সমানে সারাদিন চিন্তন করব, সমানে থাকবো, টিকে থাকবো। আমি সম্পূর্ণ ফরিস্তা স্বরূপ আত্মা। ওম শান্তি।